জীবন ও মৃত্যুর পারস্পরিক দ্বন্দ্ব যেখানে সব সময় চলছে। সময়ের প্রবাহমানতায় বিশ্ব সংসার এগিয়ে চলেছে। যা কিছু পুরাতন তার ধ্বংস হয় এবং নতুনের সূচনা হয়। এই সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তেই এক দেবীর আবির্ভাব ঘটে, যিনি একদিকে জীবনদাত্রী, অন্যদিকে জীবনহন্ত্রী। মৃত্যু, অস্থায়িত্ব এবং ধ্বংসের পাশাপাশি জীবন, অমরত্ব প্রদানকারী। তিনি পুনঃসৃজনের প্রতীক, আত্মোপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির জাগরণের দেবী। তিনি আদিশক্তি মহামায়া, ষষ্ঠ মহাবিদ্যা, দেবী ছিন্নমস্তা, যিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ এক অনন্ত জ্ঞান। দেবী ছিন্নমস্তার অপর নাম প্রচণ্ড চণ্ডিকা। ছিন্নমস্তা দেবীর উৎপত্তির কথা নারদ পঞ্চরাত্র মতে এইরূপ। কোনো এক সময়ে পার্বতী তার দুই সখী ডাকিনী ও বর্ণিনীর সঙ্গে স্বর্গগঙ্গা মন্দাকিনী নদীতে স্নান করতে যান। স্নানের পরে কামপীড়িতা হয়ে দেবী কাল হয়ে যান। পরে দুই সখী ডাকিনী ও বর্ণিনী ক্ষুধার্ত হয়ে দেবীর কাছে ক্ষুধা নিবারণের জন্য খাদ্য চান। দেবী তাদের বলেন কিছুক্ষণ অপেক্ষা করতে। অল্পক্ষণ অপেক্ষা করেই তারা দেবীর কাছে পুনরায় খাদ্য চান। তারা বলেন, তুমি সকল জগতের মা, শিশুর যা প্রয়োজন সে তার মার কাছে চায়। মা সকলকেই অন্ন ও বস্ত্র দেন। হে করুণাময়ী মা, এজন্যই আমরা তোমার কাছে খাদ্য চাইছি। দেবী তাদের কথা শুনে তাদের বললেন, বাড়ি গিয়ে তোমাদের খেতে দেব। তারা ক্ষুধায় অতিরিক্ত কাতর হয়ে আবার দেবীর কাছে কাতর স্বরে বলেন, ওগো বিশ্বজননী, আমরা যাতে তৃপ্ত হই এমন খাদ্য আমাদের দাও। তারপর দয়াময়ী দেবী নিজের বাঁ নখ দিয়ে নিজের মাথা ছিঁড়ে ফেললেন। ছিন্ন হওয়া মাত্র দেবীর বাঁ হাতে মুন্ডটি পড়ে এবং কণ্ঠ থেকে তিনটি ধারায় তিন দিকে রক্তধারা পড়তে থাকে। পা দিকের রক্তধারাটি তিনি দেন সখী ডাকিনীর মুখে, ডান দিকের ধারাটি তিনি দেন সখী বর্ণিনীর মুখে, আর মাঝখানের ধারাটি দেবী দেন নিজের মুখে। এইভাবে তাদের কাজ সম্পন্ন করে তারা যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন। স্বতন্ত্রতন্ত্রের বিষয়টি একটু অন্যভাবে বলা হয়েছে। সত্যযুগে একদা কৈলাস পর্বতে পার্বতী শিবের সঙ্গে মহারতা পরায়ণা হয়েছিলেন। শিবের শুক্রাৎসরণকালে দেবী চণ্ডমূর্তি ধারণ করলেন। তখন দেবীর দেহ থেকে দুই শক্তির উদ্ভব হলো। উদ্ভূত এই দুই শক্তি হলেন দেবীর দুই সখী ডাকিনী ও বর্ণিনী। দেবী চণ্ডনায়িকা তাদের নিয়ে পুষ্পভদ্রা নদীর কূলে গেলেন। সেখানে মধ্যাহ্নবেলায় ক্ষুধার্ত হয়ে এই দুই সখী দেবীকে বললেন, আমাদের খাবার দাও। এই কথা শুনে একটু হেসে কল্যাণময়ী দেবী চণ্ডিকা চারদিক ভালো করে দেখে নিজের মুন্ড ছিঁড়ে ফেললেন। তিনি বাঁদিকের রক্তধারা দিয়ে ডাকিনীকে পরিতৃপ্ত করলেন এবং ডান দিকের রক্তধারা দিয়ে বর্ণিনীকে পরিতৃপ্ত করলেন। গ্রীবামূল থেকে নির্গলিত রক্তধারায় নিজের মুন্ডকে পরিতৃপ্ত করলেন। এই ক্রিয়া সমাপন করে সন্ধ্যাকালে নিজ শরীরে ওপর কাটামুন্ডুটি আবার বসিয়ে দেবী বাড়ি ফিরে এলেন। কিন্তু দেবীকে বিবর্ণ দেখে শিব ভাবলেন যে অন্য কেউ বোধহয় দেবীকে বিবর্ণনা করেছে। এইভাবে শিব ক্রুদ্ধ হলেন। তারপর শিব দেবীর কাছ থেকে সব শুনলেন এবং শিবের ক্রোধ থেকেই ক্রোধ ভৈরবের আবির্ভাব হল। দেবী ছিন্নমস্তার নাম প্রচণ্ড চণ্ডিকা হওয়ার কারণ কি? দেবীর চণ্ডিকা নামের অর্থ যার ভয়ে বায়ু প্রবাহিত হয়, যার ভয়ে সূর্য সতত সঞ্চারণশীল, ইন্দ্র, অগ্নি এবং যমও যার ভয়ে নিজ নিজ কর্তব্য সমাধা করেন, সেই দেবী চণ্ডিকা। এই চণ্ডিকা ছিন্নমস্তা রূপ ধারণকালে প্রচণ্ড ও অত্যন্ত ক্রোধশীলা হওয়ায় দেবী ছিন্নমস্তার নাম হয়েছে প্রচণ্ড চণ্ডিকা। ধ্যান প্রভৃতি না করেও প্রায় সকল দেবতার পূজা করা যায়, একমাত্র ছিন্নমস্তার ধ্যান না করে পুজো করা যায় না। বৃহৎ তন্ত্রসার অনুসারে যদি কেউ ধ্যান না করে দেবী ছিন্নমস্তার পূজা করেন, তাহলে দেবী তৎক্ষণাৎ তার মাথা ছিঁড়ে রক্ত পান করেন।
দেবী ছিন্নমস্তার আকৃতি বৃহৎ তন্ত্রসার অনুযায়ী এইরূপ। স্বীয় নাভিমুখে প্রস্ফুটিত শ্বেত পদ্মের কোষ মধ্যস্থ সূর্যমণ্ডলে জবা ফুলের ন্যায় রক্তবর্ণ, রজ, সত্য ও তম এই তিন রেখা দ্বারা নির্মিত অধোমুখ ত্রিকোণ মধ্যে কোটি সূর্যের ন্যায় প্রভাবশালিনী মহাদেবী ছিন্নমস্তা। তার বাম হাতে নিজের ছিন্নমস্তক ও ডান হাতে কাটারি। দেবীর মুখ বিস্তৃত, ভয়ঙ্কর এবং জিহ্বা লেলিহান। আলুলায়িত কুন্তলা ও নানাবিধ কুসুমে শোভিতা এই দেবী নিজ কণ্ঠ বিনির্গত রুধির পান করছেন। দিগম্বরী ও মুন্ডমালিনী এই দেবী প্রত্যালীর পদে অর্থাৎ ডান পা অগ্রসর করে আছেন। দেবীর গলায় অস্থিমালা ও নাগযজ্ঞ পবিত। দেবীর পদতলে রতি ও কাম বিপরীত রতিতে আসক্ত। সর্বদা ষোড়শ বর্ষিয়া এবং পিনোন্নত পয়োধারা দেবী বামে ডাকিনী ও দক্ষিণে বর্ণিনী এই দুই নায়িকা। এরাও দেবীর গলদেশ থেকে নির্গত রুধির পান করছেন। দেবীর ডান পাশে বর্ণিনী, রক্তবর্ণা, সৌমা, মুক্তকেশী ও দিগম্বরী। এর ডান হাতে কাটারি ও বাম হাতে কপাল এবং গলায় নাগযজ্ঞোপবীত। নিজ তেজ উদ্দীপ্তা ইনিও প্রত্যালীর পদে অবস্থিতা ও বিভৃত ভূষণে ভূষিতা। সদা ষোড়শ বর্ষিয়া এবং অস্থিমালা বিভূষিতা। দেবীর বাম পাশে ডাকিনী। প্রলয়কালীন সূর্যের ন্যায় অনল প্রভা, বিদ্যুতের ন্যায় জটাজাল যুক্তা, ত্রিনয়না ও শুভ্র দন্ত বিশিষ্টা। করাল দন্ত থাকায় এর মুখমণ্ডল অতি ভয়ঙ্কর। ইনিও পিনোন্নত পয়োধারা, মুক্তকেশী এবং দিগম্বরী। এরও জিহ্বা লেলিহান, বাম হাতে কপাল এবং ডান হাতে কাটারি। মুন্ডমালা বিভূষিতা ইনিও দেবীর গলদেশ নিঃসৃত রুধির ধারা পান করছেন। হাতে নরমুণ্ড থাকায় তাকে আরও ভীষণ দেখাচ্ছে। দেবী ছিন্নমস্তার ভৈরবের নাম বিক্রালক বা কবন্ধ শিব বা কালরুদ্র। কালরুদ্র শিবের বর্ণনা এইরূপ। কৈলাস পর্বত সদৃশ বিশাল, ত্রিনয়ন, পঞ্চমুখ, 10 বাহু সমন্বিত, নীলকণ্ঠ, সর্পভূষিত ও ব্যাঘ্রচর্ম পরিহিত শিব উমার সঙ্গে শোভা পাচ্ছেন। তার হাতে অক্ষমালা, শ্রেষ্ঠ ভিক্ষাপাত্র ও অভয় মুদ্রা, মস্তকে চন্দ্রকলা ও জটাভার দ্বারা গঙ্গাজল বিলসিত হচ্ছে। মহাবিদ্যা ছিন্নমস্তার বিবরণে দেখা যায় বিপরীত রতাতুরা অবস্থায় কাম ও রতি একটি আবরণে আবৃতা হয়ে একই শয়নে শায়িত ও আলিঙ্গিত হয়ে আছে। রতিপৃষ্ঠের দুই দিকে ডাকিনী ও বর্ণিনী আছেন এবং উভয়ের মধ্যভাগে আছেন মা ছিন্নমস্তা। 3 দেবী এবং রতি কামের ওই আবরন্ত সংকল্পের আচ্ছাদন মাত্র। প্রকৃতি ও পুরুষ রূপে দ্বিধাবিভক্ত হয়ে পরম ব্রহ্মের আত্মমায়ায় আত্মগোপন করবার এই হলো আদি রহস্য। ওই রতি হলো বিরাট বিশ্ব প্রকৃতির প্রতীক। রতির আলিঙ্গনবদ্ধ কাম বিশ্ব প্রকৃতির তলে সাই চৈতন্য ঘন পুরুষের প্রতীক। ইনি সেই নিরাকার নির্বিকার ভাবে অবস্থিত মহান আত্মা, যাকে বেদান্ত দর্শনে বলা হয়েছে পরম ব্রহ্ম এবং সাংখ্য দর্শনে বলা হয়েছে পুরুষ। প্রকৃতির আলিঙ্গনে আচ্ছন্ন চৈতন্যঘন আত্মাকে দেখা যায় না, কেবল জড়ঘন এই বিশাল বিশ্ব প্রকৃতিকে দেখা যায়। এই জড় প্রকৃতি আমাদের ভুলো, স্থূলভাবে পরিণত পৃথিবী। এছাড়াও বলা যায় যে বিপরীত রতাতুরা রতিকামের উপর দণ্ডায়মান না ছিন্নমস্তা এই ইঙ্গিত বহন করছে যে কাম জয় করতে না পারলে ছিন্নমস্তা সাধনার অধিকারী হওয়া যায় না। দেবী ছিন্নমস্তা সখীদয় সহিত দিগ্বসন, মা পরব্রহ্ম স্বরূপা, আবরণ আসক্তির প্রতীক। মা তো আসক্তি শূন্য, পরব্রহ্মময়ী, তাই মা দিগ্বসনা।
দেবী ছিন্নমস্তা এবং তার দুই সখীর হাতে খড়গ আছে। এই খড়গ দ্বারা অসুর নিধন করে দেব ও মানবগণকে অসুর ভীতি থেকে রক্ষা করে দানবদের মুন্ড দিয়ে মালা তৈরি করে গলায় ধারণ করেছেন। প্রত্যেক মুন্ডমালায় ৫১টি করে মুন্ড আছে। এই ৫১টি মুন্ড ৫১টি বর্ণের প্রতীক। শব্দব্রহ্ম থেকে বিশ্বের উৎপত্তি হয়েছে। যাবতীয় শব্দের মূল হল ৫১টি বর্ণ। ৫১টি বর্ণ এইরূপ: ১৬টি স্বরবর্ণ, ২৫টি বর্গীয় বর্ণ, ৪টি অন্তস্থ বর্ণ, ৪টি ঊষ্মবর্ণ, ২টি পৃথক ব্যঞ্জন বর্ণ, সর্বমোট ৫১টি বর্ণ। এই ৫১টি বর্ণ দিয়েই আর্য ভাষার সকল শব্দ রচিত হয়েছে। ছিন্নমস্তার গলা থেকে ৩টি রক্তধারা বের হয়ে একটি ধারা দেবী ছিন্নমস্তার মুখে এবং অপর ২টি ধারা ডাকিনী ও বর্ণিনীর মুখে পড়েছে। রক্তধারা হল জীবনের প্রতীক। যে সকল জীবের জীবনচক্রে রক্তধারা প্রবাহিত হয় তারা রক্তশূন্য হলে অথবা তাদের রক্তাল্পতা হলে তারা মারা যায়। ডাকিনী ও বর্ণিনীর চরম ক্ষুধা পেয়েছিল বলে তারা বারবার দেবী পার্বতীকে বিরক্ত করায় পার্বতী নিজ নখাগ্র দ্বারা নিজ মুন্ড ছিন্ন করেন। তার গলা থেকে ৩টি ধারা বের হয়। তার ২টি ধারায় ডাকিনী ও বর্ণিনীর ক্ষুধা নিবৃত্তি হয় এবং গলার মধ্যে রক্তধারা পার্বতীর নিজ মুখেই থাকে এবং গলদেশ সংস্থাপিত হওয়ার পরে ওই রক্ত উদরাভ্যন্তরে চলে যায়। ভগবান পরশুরাম মা ছিন্নমস্তার উপাসক ছিলেন। নাথপন্থী সাধকগণও এই দেবীর উপাসনা করেন। নাথপন্থীদের গুরু গোরক্ষনাথও মা ছিন্নমস্তার উপাসক ছিলেন। দেবী ছিন্নমস্তার ধ্যান ও রূপচিন্তার মধ্যে একটি গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে, যে তত্ত্বের রহস্য উদ্ঘাটন ও উপলব্ধি করলে সাধক জন্ম মৃত্যুর পারে উপনীত হয়ে মুক্তি লাভ করেন। কামকলা রূপিণী কুণ্ডলিনী শক্তি নিম্ন বা অধোগামী হলে জন্ম মৃত্যুর প্রহেলিকা চলতেই থাকে। পুরুষের উপর স্ত্রী শক্তির স্থিতির অর্থ জন্ম মৃত্যু নিরোধিনী শক্তি জাগ্রত ও ঊর্ধ্বগামিনী। তখন শক্তি কুণ্ডলিনী মূলাধার থেকে স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্র ভেদ করে সহস্রাচক্রে চিরজাগ্রত চিন্ময় শিবের সঙ্গে সম পরিশক্ত বা মিলিত হন। এই মিলন রূপ শিবশক্তি সামরস্যের অনুভূতি লাভ করাই তন্ত্র সাধনার উদ্দেশ্য ও সার্থকতা। দেবী ছিন্নমস্তা এই রহস্যেরই সন্ধান দেন। দেবী ছিন্নমস্তা মহাঘোরাং দ্রংষ্টাং করাল বদনাং ও কপাল কর্তিক হস্তাং ভীমাং হলেও প্রসন্নাং ও বরদাম। খড়গে নিজ মুন্ড ছিন্ন করে সুষুম্নায় প্রবাহিত ঊর্ধ্বগামী মুক্তিময় রুধির দ্বারা পান করেছেন দেবী। রুধির ধারা কামকলা শক্তির এবং পান করার অর্থ মস্তকে সহস্রারে পরম শিবের সঙ্গে শক্তির মিলন ও শাশ্বত আনন্দ ভোগ। বামে ও দক্ষিণে প্রবাহিতা রুধির ধারা ইরা ও পিঙ্গলা। ওই রক্তধারা দুটি পান করে দেবীর সহচরী যোগিনী যোগিনী দুজন। এখানে একটি বিষয় স্মরণ করা প্রয়োজন। ইরা ও পিঙ্গলায় শক্তি প্রবাহিত হলে জন্ম মৃত্যুর পাশ ছিন্ন হয় না। সাধক বাসনাময় সংসারেই তখন বারবার যাতায়াত করতে থাকে। জন্ম মৃত্যু চক্রের গতি স্তব্ধ হয় শক্তি যদি সুষুম্না পথে পরিচালিত হয়ে পরম শিবের সঙ্গে সমপরিষিক্ত হয়। মধ্যে প্রবাহিত সুষুম্না পথে খরিত রক্তধারা দেবী পান করছেন। মধ্যগামিনী এই রক্তধারা শিব শক্তি সাম মহাবিদ্যা ছিন্নমস্তা দেবীর ধ্যান ও সাধনা হিন্দু তন্ত্রের সাথে বৌদ্ধ তন্ত্রেও পাওয়া যায়, কিন্তু
মহাবিদ্যা ছিন্নমস্তা দেবীর ধ্যান মন্ত্র হিন্দু তন্ত্রে যেভাবে লিখিত আছে, বৌদ্ধ তন্ত্রে ধারণাটি ঠিক সেরূপ নয়। বৌদ্ধ সাধনমালা গ্রন্থে দেবীকে বজ্রযোগিনী রূপে বর্ণনা করা হয়েছে, কেননা বৌদ্ধ বজ্রযোগিন স্বীয় মস্তক ছিন্ন করে রক্তপানে উন্মত্তা। অনেকে ছিন্নমস্তাকে দেবী মাতৃকা কোডবি বা কর্বীর সঙ্গে তুলনা করেন। তবে যাই হোক, দেবী ছিন্নমস্তা মূর্তি সাধকের পক্ষে পরম মুক্তিরই প্রতীক। ষট চক্র সাধনায় সাধক তার কুণ্ডলিনী শক্তিকে যখনই মূলাধার চক্র থেকে ধীরে ধীরে স্বাধিষ্ঠান, অনাহত, মণিপুর ভেদ করে বিশুদ্ধ চক্রে উপনীত হয়, তখনই শক্তি আর নিম্নদিকে না এসে ঊর্ধ্বে আগ্রা চক্রে ও পরে সহস্রা চক্রে পরম শিবের সঙ্গে মিলিত হয়। তখন কুণ্ডলিনী শক্তি সোমরসে তথা একই চৈতন্য রসে পরম চৈতন্য পরম শিবের সাথে মিলিত হয়। দেবী ছিন্নমস্তা মুক্তিকামী সাধকদের নিকট এক জ্বলন্ত আদর্শ বিশেষ। সুতরাং ছিন্নমস্তা মূর্তি এই শিক্ষাই দেয় যে শক্তি সাধনায় প্রবৃত্ত শক্তি সাধকরা তাই মূলাধারে কামকলা শক্তিকে জাগ্রত বা প্রদীপ্ত করে সুষুম্না দিয়ে তাকে বিভিন্ন চক্রের মধ্যে দিয়ে মস্তকে পুষ্পুটিত সহস্রার পদ্মবাসী শিবের সঙ্গে মিলিত করেন। এই মিলনের নাম শিব শক্তি সামরস্য। এই সামরস্যের উপলব্ধি শক্তি সাধকের জীবনের লক্ষ্য। অদ্বৈত বেদান্তেও অনুরূপ জীবের যথার্থ স্বরূপ যতক্ষণ ব্রহ্মচৈতন্যে রূপায়িত না হয়, ততক্ষণ সাধক ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হন না। সমজাতীয় বা সমরসে রূপান্তরিত বা প্রতিষ্ঠিত হওয়ার নামই পরম সিদ্ধি। বন্ধুরা, এই ছিল দেবী ছিন্নমস্তার মাহাত্ম্য। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।